ঢাকায় চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, যিনি একসময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন, সম্প্রতি তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 15 ডিসেম্বর তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যেখানে বিএনপির ব্যানারে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। পোস্টে বিএনপির শীর্ষ 3 নেতার ছবি ব্যবহার করায় সমালোচনা সৃষ্টি হয়েছে, বিশেষত তার আগে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ভূমিকা থাকার পর। তবে সরকার পতনের পর তিনি কি আসলেই রাজনৈতিক দল পাল্টিয়েছেন, নাকি এটি শুধুমাত্র নিজের সুবিধার জন্য এক কৌশল, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ডিপজল তার পোস্টে লিখেছেন, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস। পোস্টে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন। এমন একটি পোস্ট দিয়ে ডিপজল তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঢাকা 14 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন এই চলচ্চিত্র অভিনেতা। সেই সময় তিনি আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহের জন্য ধানমন্ডির কার্যালয়ে ফরম জমা দেন। তবে 2021 সালে ঢাকা 14 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে তিনি বিফল হন, কারণ আওয়ামী লীগ তার প্রাথমিক সদস্যপদ এবং অন্যান্য শর্ত পূরণ না হওয়ায় তাকে মনোনয়ন ফরম দেয়নি। ডিপজল 1994 সালে বিএনপির সমর্থনে ঢাকার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের পক্ষেও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব ছিলেন। এমনকি তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিপজলের রাজনৈতিক অবস্থানের এই পরিবর্তনকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন। আবার সরকার পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, এসব মামলার চাপের মধ্য দিয়েই হয়তো তিনি বিএনপির প্রতি সমর্থন প্রকাশ করেছেন, যাতে নিজের জন্য সুবিধা আদায় করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, ডিপজল কি আসলেই রাজনৈতিক অবস্থান বদলেছেন, নাকি তিনি কেবলমাত্র নিজের সুবিধা এবং ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের জন্য এই পরিবর্তন ঘটিয়েছেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের উল্টো স্রোতে চলা রাজনীতি বাংলাদেশের অনেক নেতার মধ্যেই দেখা যায়, যেখানে তারা ক্ষমতার পালাবদলে নিজেদের অবস্থান পরিবর্তন করেন। তবে ডিপজলের এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য আসছে। কেউ তাকে দ্বৈত চরিত্রের মানুষ হিসেবে উল্লেখ করছেন, আবার কেউ তার এই পরিবর্তনকে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির চেষ্টা হিসেবেই দেখছেন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।